আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ভালো আছেন? আশা করি আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যেহেতু গ্যাসের প্রবলেম আমাদের, তাই প্রতিদিন সকালে আমি আমার বাচ্চার খাবারটা রেডি করার জন্য এক্সট্রা সিলিন্ডারের চুলা আছে সেটাই অন করি। বাচ্চাটার খাবারটা রান্না করতে করতে আমি গ্যাসের চুলায় পাতিলে অল্প একটু পানি বসিয়ে দিলাম। দেখুন কত গ্যাস আমাদের সকাল 10টা বাজে। তো পানি বসিয়ে এই পানিটার মধ্যে আমি ভাতগুলো গরম করব। গতকাল রাতে কিছু ভাত ছিল, সেগুলোকে গরম করব। স্টিলের চালনিতে দিয়ে গরম করলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরা এবং টেক্সচারটাও খুব ভালো থাকে, একেবারে মনে হয় রান্না করা ভাত। শুক্রবার মানে হচ্ছে আনন্দের দিন। আমার হাজব্যান্ড আজকে নামাজ পড়তে গিয়েছিল, তো আসার সময় ভেলপুরি পেয়েছে, তো ভেলপুরি নিয়ে আসছি। ভেলপুরিগুলো খুব মজা ছিল। দুপুরে খাওয়া দাওয়া করলাম এগুলো খেয়ে। তারপরে সন্ধ্যা হলো। এই যে আমার জানার মেয়ে, ও চেয়েছিল যে একা একা নুডলস রান্না করে খাবে, কিন্তু আমার ছেলে এবং আমার জানের ছেলে ওরা দুজন মিলে ওকে বলতেছে যে না, একা খেতে পারবো না, আমিও খাবো, আমরাও খাবো। তো যে ভাবা সেই কাজ, এখন ভাইদেরকে রেখে তো খেতে পারে না, তাই এগুলো সব কিছু প্রিপেয়ার করলো। পেঁয়াজ মরিচটা অবশ্য আমার যা কেটে দিয়েছিল, কারণ বাচ্চা মানুষ তো হাঁটতে পারবে না, হাতটা জ্বলবে। যে ও নিজের হাতেই রান্না করেছে আজকে নুডলসটা খুব মজা হয়েছিল। দেখুন কত শাই ফিল করছে। ও ভিডিও করবে না, বাচ্চা সুলভ আচরণ এখনও যায়নি। এই তো আমাদের নুডলসটা হয়ে গেছে, আমরা এখন নুডলসগুলো খাচ্ছি। নুডলসটা আসলেই খুব মজা ছিল। গতকাল রাতে আমি দুপুরের জন্য রান্না করে রেখেছিলাম, মুরগি রান্না করেছিলাম। মুরগিটা ভালো হয়নি তেমন একটা টেস্ট। তো হাজব্যান্ড বললো কি যে এগুলো দিয়ে খাওয়া হবে না, অন্য একটা কিছু করতে হবে। তাই আমি ভাত রান্না করে নিলাম। ভাত রান্না করার পরে আমি একটু চিচিঙ্গা ছিল সেটা কেটে গুছিয়ে নিয়েছি, সাথে সবজি আগামীকালকের জন্য কেটে নিলাম। চিচিঙ্গাগুলোকে পানিতে দিয়ে বসিয়ে দিয়েছি, আর আরেক চুলাতে হচ্ছে পেঁপে দিয়ে পাতলা ডাল রান্না করছি। চিচিঙ্গাগুলো ঝরিয়ে পানিটা ছেঁকে নিয়েছি। এখন চুলাতে তেল দিলাম, কড়াইতে সে তেলে সামান্য পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা জাস্ট হালকা একটু করে ভাজবো, কারণ পেঁয়াজটা খুব বেশি ভাজলে অনেক সময় পেঁয়াজটা পুড়ে যায়, তখন ভালো লাগে না। পেঁয়াজটা জাস্ট হালকা 2-3টা নাড়া দিয়েই সাথে সাথে ডিমটা দিয়ে দিব। ডিমটাতে হালকা একটু লবণ দিয়ে সাথে সাথে স্ক্রাম করে ফেলবো। ডিমটা পুরোপুরি কুক করবো না, জাস্ট হালকা কুক করে এটাতেই চিচিঙ্গাটা দিয়ে দিব। তাহলে ডিম, পেঁয়াজ এবং চিচিঙ্গা 3টা একসাথে ভাজা ভাজা হবে এবং কুক হবে, খুব সুন্দর লাগবে খেতে তখন। আর ডিমটা শক্তও হবে না, সফট থাকবে, খেতে ভালো লাগে এই সময়। এই ভাজিটা দেখুন খুব সুন্দর কালার হয়েছে। তো ভাজিটা হতে হতে আমি ডালের প্রিপারেশনটাও করে নিচ্ছি। আসলে কি, শরীর আমার হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আমি হঠাৎ করে মাথা টাথা ঘুরিয়ে একটা খারাপ অবস্থা, উঠতে পারি না বিছানা থেকে হঠাৎ করে। তো আজকেও সেম একই অবস্থা। তো এই জন্যই রান্নাবান্নার এই দুর্দশা। অবশ্য শরীরের কাছে তো মানুষের কাজ সেটা মানে না। দেখুন ভাজির ফাইনাল লুকটা। আপনারা সবাই দোয়া করবেন আশা করছি আমার জন্য, আমার শরীরটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওষুধ খাচ্ছি, ডক্টর দেখিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না। আল্লাহ ভালো জানে কবে সুস্থ হব। এগুলো করতে করতে আমি আবার আমার বাচ্চার খাবার রেডি করছি। ওর জন্য খিচুড়ি রান্না করেছিলাম, তো আমার হাজব্যান্ডকে বললাম যে খিচুড়িটা ব্লেন্ড করে দাও। আমার বাচ্চা দানাদার টাইপের কিছু এখনও খায় না, এটাই হচ্ছে সমস্যা। তো যার জন্য এখন ব্লেন্ড করে নিয়েছি খিচুড়িটা। এটাকে ব্লেন্ড করে ভালো করে বলক তুলে তারপরে বাচ্চার জন্য নিয়ে নিব ওকে খাওয়াতে। তো আমি খিচুড়িটা খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এটাতে অবশ্য আমি কোনো তেল ইউজ করিনি, এছাড়া সব কিছু ইউজ করেছি। মাছ, মাংস, ডিম এসব খিচুড়িতে ইউজ করিনি, এগুলো ওকে আমি এক্সট্রা আলাদা করে খাওয়াই। খিচুড়িটা হয়ে যাওয়ার পরে আমি পেঁপে ডালের জন্য রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম চুলা। এগুলো সুন্দর করে বাগার দিব, বাগারের জন্য ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর করে
বাগারগুলো দিচ্ছে। আর বাষ্পতে আমার ক্যামেরাটা একেবারে ব্লক হয়ে গেছে। ডালের কালারটা খুব সুন্দর হয়েছিল, খেতেও মাসাল্লাহ খুব ভালো হয়েছিল। রান্না করতে করতে রাতে 12:30 বেজে গিয়েছে। তো তখন দেখি বাহিরে এত সুন্দর বাতাস এবং প্রকৃতিতে এত সুন্দর ছিল, মানে খুব ভালো লাগছিল। তাই ভাবলাম যে ক্যামেরা দিয়ে একটু ক্যাপচার করি, একটু ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে। আল্লাহর কি রহমত, বরকত, সমৃদ্ধ এই পৃথিবীটা। আল্লাহ আমাদের জন্য কত কিছু সৃষ্টি করে রেখেছেন, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।